নমস্কার বন্ধুরা, নীলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে বরবটি শিম ভর্তা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সেম নামে ফেসবুক আইডি আছে, অবশ্যই ফলো আর লাইক করে দেবে। চলো দেখা যাক কিভাবে রেসিপিটা করা যায়। তার জন্য আমি বরবটি শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেবো। এবার আমি এইভাবে শিমগুলোকে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কুচো কুচো করে দিতে পারো। আমি 300 গ্রাম মতো শিম নিয়েছি। এটা বাড়ির গাছের শিম, মা গাছ তৈরি করেছিল, শিম গাছ, বরবটি শিম, সেই গাছের শিম। মা বলছে বরবটি শিমের ভর্তা খাবে, তাই করলাম। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে ভাজা করে নেব। এরপরে আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো। রসুনটাও লাল লাল হয়ে যাবে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবারে আমি বরবটি শিমগুলোকে ভাজা করে নেব। একদম ভাজা করব না, হালকা ভাজা, যাতে একটা হালকা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কার সাথে অ্যাড করে দিলাম, এই কারণে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিলাম। তোমরা যেই পরিমাণে ঝাল খাও সেই পরিমাণে দিতে পারো। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ঠান্ডা করে আমি এগুলোকে মিক্সচারে মিক্সড করে নেব। আর এইদিকে চিংড়ি মাছটাকেও ভাজা করে নিলাম। দেখো লাল লাল হয়ে গেছে চিংড়ি মাছটা। আমি মিক্সচারে এবার মিক্সড করব। এর জন্য আমি সব যা যা ভাজা করেছি এগুলো দিয়ে দিচ্ছি। সাথে যে লঙ্কা আর রসুনটা ভাজা করেছি ওটাও দিয়ে দিলাম। আর কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার মিক্সড করব। দেখো একদম পুরো মিক্সড হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আর কিছু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল মতো ভাজা করে নেব। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বরবটি শিম বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করব, করে শুকনো টাইপের করে নেবো আরও। আর সাথে জিরের গুঁড়ো অ্যাড করলাম। জিরে আর ধনে মিক্সড আছে, ওটাকে অ্যাড করলাম। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আমার বরবটি শিমের ভর্তা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও পারলে অবশ্যই ট্রাই করবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো সবাই দেখবে। আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে।